স্যার, ফুল নেবেন? ফুল দেখেন, আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। না সোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে আমি মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে। তুমি এসো। এই নাও, তোমার বাড়ি কোথায়? এই সামনে। তোমার মায়ের নাম কি? সানিয়া। আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন, যেন আমার মা সুস্থ হয়ে যায়। মা, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তুই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস? না মা, আমি আজকে খাবার কুড়িয়ে নিয়ে আসিনি, একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে। ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি, দেখবে? এই দেখো, আমি যখন বড় হব, যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। আমার মাকে কারোর কাছে ঋণী করে রাখবো না, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। তুই আমার সব রে, তোকে ঘিরে তো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। আমি তোর এমন হতভাগী মা যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। আমার সোনামণি। এইবার খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। সানিয়া, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলিয়াস। কোন ইলিয়াস? আমি কোন ইলিয়াসকে চিনি না। মা, এই আঙ্কেলই তো আমাকে খাবার কিনে দিয়েছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আপনাকে আমি যেতে বললাম না? বুবু, তোমাকে একটা কথা বলবো। ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না। না বুবু, তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখের পানিই বলে দিচ্ছে যে তুমি ওকে চেনো। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি। একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বললে আসছি? এত দেরি কেন?
তুমি তো ছিলে বলেই ছুটি, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যে কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে। আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেব? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার, আর আমি শুধুই আমার। চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, নইলে আবার গাড়ি মিস হয়ে যাবে। আর বলিসনি, এখনো লেট মাস্টারই তো আসেনি। মানে ইলিয়াস এখনো আসেনি? না, ওকে ফোন করিসনি? একবার অনেকবার ফোন করেছি, সেই একই কথা, এই বেরোচ্ছি, আর ভালো লাগে না। দেখ দেখ, আরেকবার ফোন করে দেখ। কি রে, তোর জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? 10 মিনিট এখনো হচ্ছে না? এই তো হয়ে গেছে, আর 2 মিনিট। মা, আমি আসছি। আব্বু, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস আর ভালো করে এক্সাম দিস। আচ্ছা ঠিক আছে। তাড়াহুড়ো করে চারটে খেয়েও গেল না। আজ আবার এটা ওর নতুন নাকি? ওর অভ্যেসটাই তো ওই। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে এখানে একা ফেলে অনেক দূরে চলে যাচ্ছ, আবার কবে ফিরবে তার ঠিক নেই। এই পাগলি, তাই বলে কাঁদতে হবে? আমি তো ফাইনাল এক্সাম দিয়ে চলে আসবো, এসেই আমরা দুজনে বিয়ে করে নেব। আমি জানি না গো, সেই দিনটা আমার জীবনে আসবে কিনা। কেন আসবে না? ঠিক আসবে। বলছি শোনো না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও, আর নিজের প্রতি খেয়াল রেখো, আর এই মানুষটাকে ফোন করতে ভুলো না। আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে রোজ ফোন করব। ইলিয়াস, কিছু বলছো? এবার যাও। পাগলি কোথাকার। কিরে বুড়ি, কি হয়েছে তোর? এইভাবে বারবার বমি করছিস কেন? জানি না মা, রাত থেকে শুধু এরকমই হচ্ছে। হবে নাই বা কেন? আমার কথা তো শুনবি নি, শুধু উলট পালট খাবার খাবি। এমনিতেই অসুস্থ, তার উপর আবার বকে যাচ্ছ। যাও, রেডি হয়ে নাও, ওকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাবো। কংগ্রাচুলেশন,
আপনার মেয়ে মা হতে চলেছে। আপনি কি বলছেন? আমার মেয়ে তো কোনো বিয়ে দিইনি। ওর পেটে বাচ্চা কি করে আসবে? দেখেন, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। দেখুন, রিপোর্টে কোনো ভুল নেই, এখানে যা আছে সেটাই বলছি। আমার সব মান সম্মান শেষ করে দিল গো। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? এই, বল কার সঙ্গে এসব করেছি বল। তুই যে এরকম করবি আমরা কোনোদিনও ভাবিনি। এসব দেখার আগে আমার মরণ এলো না কেন? ওগো, এখন কি হবে? ফেলেছে